হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও শ্রীমদ্ ভাগবতম আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি দুঃখিত কি প্রতিদিনের ন্যায় আজকেও সেই সময় মতো আজকে ওই সময় মতো শুরু করতে পারিনি। 3টে থেকে ক্লাস, কিন্তু আমার একটা বিশেষ কাজ আছে, তাই আড়াইটে শুরু করতে হয়েছে। তো আমরা সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করে আমরা স্টার্ট করব। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সকলেই জানেন আজকে শিবরাত্রি। আর আশা করি আপনারা সেই শিবরাত্রি উপলক্ষে আপনারা অনেকজন দেবাদি মহাদেবকে প্রসন্ন করার জন্য আপনারা ব্রত ধারণ করেছেন। অনেকজন হয়তো অনেক সময় অবধি করেছিলেন, তিনি স্টপ করে এখন তিনি তার নর্মাল জীবন অতিবাহিত করছেন। আবার কেউ এখনও সেই ব্রতে রয়েছেন। ভালো একটা দিক। দেবাদেব মহাদেব আমাদের পরম বৈষ্ণব নাম যথাশম্ভু বলা হয়েছে। যদি বৈষ্ণব জগতে কাউকে গণনা করা হয়, সেখানে যদি ছোট বড়োর বিচার করা হয়, তাহলে আমরা পাবো কি বৈষ্ণব নাম যথাশম্ভু, বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন শোনা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম। তো সেখানে বলা হয়েছে যদি বৈষ্ণবদের, আপনারা কথা বলেন না, আমার প্রবলেম হচ্ছে না, আপনারা মিউট করুন। বলছেন যদি বৈষ্ণবদের গণনা করা হয়, তাহলে আমরা বৈষ্ণবদের মধ্যে পাবো যিনি হচ্ছেন, যদি বড় ছোট গণনা করি, যদিও বড় ছোট গণনা করতে নেই, তো যদি গণনা করি আমরা শুধুমাত্র দিকটাকে নির্ণয় করার জন্য, তাহলে আমরা পাবো কি দেবাদি মহাদেব হচ্ছে বৈষ্ণব শিরোমণি। তিনি বৈষ্ণবের গণনাতে সর্ব উত্তম। তো আজকে তাকে প্রসন্ন করার জন্যে আমরা ব্রত রেখেছি। তাকে প্রসন্ন করার জন্য আমরা তার মাথাতে জল ঢালবো। সেই জল বিভিন্নভাবে হতে পারে, গঙ্গা জল, ডাবের জল, দুধ দিতে পারি, দই দিতে পারি, মধু দিতে পারি, বেলপাতা ইত্যাদি ইত্যাদি। আর তিনি যেহেতু, তার আরেক নাম হচ্ছে, তিনি হচ্ছে আশুতোষ। তিনি অত্যন্ত অল্পতে তিনি প্রসন্ন হয়ে যান। এবং তিনি প্রসন্ন হয়ে করে আমাদেরকে বর প্রদান করেন। তো আমরা তার কাছে আজকে বর প্রার্থনা করব, কিন্তু কি বর প্রার্থনা করব সেটা আমাদের জানতে হবে।
আমরা সাধারণ মানুষের মতো আমরা ভগবানের কাছে প্রার্থনা করব না, ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, দেহি দেহি আমরা বলবো না। আমরা বলবো, হে দেবাদেব মহাদেব, আপনি হচ্ছেন বৈষ্ণব শিরোমণি, আপনার হৃদয়ে প্রগাঢ় প্রেম রয়েছে ভগবানের প্রতি, এবং আপনি ভগবান দিকে কিছুই বোঝেন না। তো আমরা আপনার কাছে এই প্রার্থনা করব কি আপনার কাছে যেভাবে ভগবানের জন্য অকট্ট প্রেম রয়েছে, সেই প্রেম আপনি আমাদের প্রদান করুন, যাতে আমরা নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা সেই কৃষ্ণকে ভালোবাসতে পারি এবং তার কথা মতো আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রার্থনা দেবাদেব মহাদেবের কাছে। আর আমরা যে প্রথম শ্লোক পড়ছিলাম, সে প্রথম শ্লোক পূর্ণ হয়নি, তো প্রথম শ্লোকের কিছু কথা রয়ে গেছে, সে কথার আলোচনা করে আমরা পরবর্তী শ্লোকে যাব। তো প্রথম শ্লোকের মূলত দুটো জিনিস। একটা হচ্ছে আমি আলোচনা করেছিলাম জন্মদশা, আলোচনা করেছিলাম প্রকৃতির গুণ অনুযায়ী তিনি সমস্ত কিছুই, তিনি কি করেছেন প্রকৃতির গুণ অনুযায়ী তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, পরিচালনা করেছেন এবং ধ্বংস করবেন। তারপরে আমরা পেয়েছিলাম অভিজ্ঞ সরাট, তিনি হচ্ছেন অভিজ্ঞ সরাট। এই শ্লোকের মূল অর্থই দেখছি আমি কি পেলাম, পুরোটা পড়ে এলাম অভিজ্ঞ আর সরাট। ছায়ামাতাজি বুঝতে পারছেন তো? তিনি হচ্ছেন অভিজ্ঞ, তিনি সমস্ত বিষয়ে পারদর্শী, এবং তিনি হচ্ছেন সরাট, তিনি তার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারেন, তিনি যখন খুশি যা করতে পারেন, এইটার মূল অর্থ। আর শেষে বলছেন সত্যম পরম ধীমহি। এই কথাটা দেবতারা একসময় বলছিলেন। কখন বলছেন না, একসময় এই সংসারে কংসের দ্বারা উৎপীড়িত হয়ে করে জগৎ সংকটময় পরিস্থিতিতে ছিলেন। তখন মাতা ধরতি এবং অন্যান্য দেবতা, তার সঙ্গে সঙ্গে দেবাদেব মহাদেব এবং তার সঙ্গে ব্রহ্মা, তারা সকলে এক জায়গায় জড়িত হয়ে তারা ক্ষীর সমুদ্রে গিয়েছিলেন। ক্ষীর সমুদ্রে গিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, কিন্তু ভগবানের সঙ্গে যে আদান প্রদান হয় তিনি হচ্ছেন কে না, ব্রহ্মা। আদি কবয়তে, আদি কবি মানে ব্রহ্মা হচ্ছেন ভগবানের সর্বপ্রথম জীব। তাই তিনি কি করেন, মানে ব্রহ্মার মাধ্যমে আদান প্রদানটা হয়, ব্রহ্মার সঙ্গে তিনি ভালো করে আদান প্রদান করতে পারে। আর যে যারা রয়েছে দেবতারা, তারা অত কোয়ালিফাই নেই কি যখন খুশি তিনি ভগবানের সঙ্গে বার্তালাপ করবে, কিন্তু ব্রহ্মা এরকম কোয়ালিফাই, যখন খুশি চাই তিনি ভগবানের সঙ্গে আর বার্তালাপ করতে পারেন। তো তারা সকলেই ব্রহ্মাকে অনুসরণ করে তারা ক্ষীর সমুদ্রে যান, এবং ব্রহ্মা তিনি ভগবানের সঙ্গে ধ্যানের মাধ্যমে বার্তালাপ করেন। ভগবানকে তিনি বিষয়বস্তুগুলা বলেন কি হয়েছে, তখন ভগবান দৈববাণীর মাধ্যমে ব্রহ্মাকে উপদেশ দেন কি ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি সমস্ত দেবদেবীদেরকে বলো তারা কৃষ্ণী বংশে, চন্দ্রবংশে ইত্যাদি বিভিন্ন ভূলোকে যে করে তারা বিভিন্ন বংশে জন্মগ্রহণ করুক, আমাকে তারা সেই লীলাতে সাহায্য করার জন্যে, এবং আমি আসছি। তখন ভগবান এই কথা বলে দেবতারা তারা নিজের ভগবানের কথা মতে তেনারা কি করলেন, বিভিন্ন বংশে এসে তারা জন্মগ্রহণ করলেন ভূলোকে। তারপরে ভগবান যখন জন্মগ্রহণ করলেন কারাগারে, জন্মগ্রহণ মানে বাসুদেবের হৃদয় থেকে মাতা দেবকী হৃদয়ে প্রকাশিত হয়ে তিনি এই সংসারে প্রকাশিত হলেন। তখন দেবতারা যখন জানতে পারলেন কি ভগবান এই সংসারে আবির্ভূত হয়েছেন, তখন ভগবানকে স্তুতি করার জন্য তারা সেখানে এসেছিলেন। তখন তারা একটা সেই শ্লোকে বলছিলেন কি ভগবান আপনি হচ্ছেন সত্যম পরম ধীমহি। কিরকম বলছেন সত্যম পরম ধীমহি, হে প্রভু আপনি যা বলেন আপনি সে কথা রাখেন। আপনি এক সময়ের কথা যখন আমরা আপনার কাছে গিয়েছিলাম, আমরা এটা চেয়েছিলাম কি ভূভার হরণ করার জন্য আপনি সংসারে আসুন, আর সেই দিন আজকে চলে এসছে, আপনি এই সংসারে চলে এসছেন, তো আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনার মতো সত্যবাদী কেউ না। তো এই সত্যম কথার অনেক অর্থ। সত্যম কথার একটা হচ্ছে অপরিবর্তন,
তার জন্য আমরা শুনে থাকবো কি সত্যর সর্বদাই জয়। কেন সত্যর সর্বদাই জয়? না, সত্য সর্বদা এই জন্যই জয়, সত্য কখনো পরিবর্তনশীল নয়। তিনি তার জায়গায় একদম একদম স্থির, পরিবর্তনশীল নয় তিনি। আর সত্যম মানে স্বয়ং ভগবান, তিনি কখনো তার কথার থেকে পরিবর্তনশীল হন না। তিনি যে কথা দিয়ে দেয় সেগুলো পালন করে। যদিও তিনি কোনো ক্ষেত্রে আমরা দেখব ভগবান তার ভক্তর ইচ্ছাকে পূর্তি করার জন্য তিনি তার কথাকে পরিবর্তন করে, তখন তিনি কি করেন? তার ভক্তকে বেশি প্রাধান্য দেন। কিন্তু তারপরেও তিনি সত্যমেই থাকেন, তার সত্যতা নষ্ট হয়ে যায় না। তো দেবতারা স্তুতি করে বলছেন সত্যম পরম ধীমহি। হে প্রভু, আপনি পরম সত্য, আপনি আমাদের দুঃখ দর্শন করে আপনি এই ভূভার হরণ করার জন্য এই সংসারে বিচরণ করতে এসেছেন। আপনার জয় হোক প্রভু, আপনার জয় হোক, আপনার জয় হোক। আর তারপরে আমরা পরবর্তী শ্লোকে পাচ্ছি, পরবর্তী শ্লোকে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলা হয়েছে ধর্ম প্রয়োজিত কৈতব অত্র পরম নির্মস্তরম সতাম বেদম বাস্তবম বস্তু শিবদম তাপত্রম উন্মিলম শ্রীমদ ভাগবতে মহামণিকিতে কিংবা পর ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে কিতিবি সুস্থরভি তৎসনাৎ। সেখানে বর্ণনা করছেন, অনুবাদে বলছেন জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছেন, যা কেবল সর্বতভাবে নির্মস্তর ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সে সত্যকে জানতে পারলে ত্রিপাদ দুঃখ সমলে উৎপাদিত হয়। মহামণি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থা এই শ্রীমৎ ভাগবতম রচনা করেছেন, এবং এই ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথার্থ। সুতরাং অন্য কোনো শাস্ত্রের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্র সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রকাশিত হয়। এই ভাগবত কে রচনা করেছিলেন এবং ওই ভাগবতের যে কার্যাবলী তিনি বর্ণনা করছেন, বর্ণনা করতে যে তিনি প্রথমেই বলছেন ধর্ম, প্রথমে বললেন ধর্ম, প্রথমে শ্লোকটা উচ্চারণ করছে ধর্ম। তো এই ধর্মকে আমরা যখন এই ধর্ম কথাটা শুনবো, তো এইটা শুনতে যেয়ে আমাদের এখন মাথাতে অনেক কিছু চলে আসবে। ধর্ম মানে কি? প্রথমেই অনেকজন ধর্ম মানে সে মনে করে আমি গৃহস্থ, তাই আমার গৃহস্থর আমার একটা ধর্ম কি না, স্ত্রী পুত্র কে কি লালন পালন করা আছে আমার ধর্ম। একজন চোর চুরি করে তিনি মনে করছে স্ত্রী পুত্রকে পালন করার জন্য আমার চুরি করাই আমার ধর্ম। একজন মাতাল তিনি প্রত্যেক দিন মদ খায়, তিনি মনে করে মদ খাওয়াই হচ্ছে আমার ধর্ম, কেন মদ খেলে আমি আনন্দ পাই, এটাই আমার ধর্ম। একজন ডাকাত চুরি করে তিনি মনে করেন কি আমি চুরি করে সংসার প্রতিপালন করি, জীবিকা নির্বাহ করি, চুরি করাই আমার ধর্ম। তো এই ধর্মটাকে প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো করে বর্ণনা করতে শুরু করে এবং নিজের নিজের মতো করে নিয়ে নেই। কিন্তু ধর্ম তো এরকম নয় কি নিজের মতো করে ধর্ম যাজন করবেন আপনি আর চলবে আপনার, না। বেদে যখন বেদ বর্ণনা করেছিলেন, বেদ যখন রচনা হয়েছিল, তখন বেদে ধর্মের বর্ণনা দিয়েছিল কিভাবে। বলছেন ধর্ম মানে মানুষ কি মনে করতেন না, ধর্মের 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্য কর্ম। মানুষ ধর্ম কেন করত না, পুণ্য অর্জন করার জন্য, হ্যাঁ না? করে না? এখনো করে মানুষ, এটা বেদকে অনুসরণ করে। তখন মানুষ ধর্ম যাজন করে পুণ্য অর্জন করার জন্য। তারপরে আরেকটা অর্থনৈতিক উন্নতির জন্য মানুষ ধর্ম যাজন করে না? মানে বিভিন্ন দেব দেবীদের কাছে তারা প্রার্থনা করে, পুজো দেয়, আর কি করে? ধন চায়। আরেকটা হচ্ছে ইন্দ্র তৃপ্তির জন্য, ইন্দ্র তৃপ্তি করার জন্য মানুষ ধর্মযাজন করতেন। আরেকটা হচ্ছে এইগুলোর থেকে বিরক্তি,
এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত দিক থেকে আর লাগবে না আমার কি পুণ্যকর্ম লাগবে না, অর্থনৈতিক উন্নতি লাগবে না। ইন্দ্রতৃপ্তি করতে করতে কি হলো, আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন কি সর্বোপরি মুক্তি, মুক্তি পাওয়ার জন্য মানুষ ধর্ম করতেন। এটা বেদের বর্ণনা। কিন্তু এই বেদের সার অতি সারকে টেনে নিয়ে এলেন শ্রীমদ্ ভাগবতম। তাই ভাগবতকে বলা হয় অমল পুরাণ। কি কি নাম ভাগবতের? অমল। মল মানে যার দ্বারা, যে কর্মর দ্বারা কিছু চাওয়া পাওয়া থাকে সেটাকে মল বলা হয়। তো এই যে নিজস্ব যে ইন্দ্র তৃপ্তি করার জন্য যে চাওয়া পাওয়া, সে সমস্ত কিছুকে শ্রীমদ্ ভাগবতম বর্জন করে দিলেন। শুধুমাত্র ভগবানের প্রীতিবিধান, বুঝে গেছে, সেইটাকে বার করলেন সেখান থেকে, দিয়ে উপস্থাপন করলেন। কে উপস্থাপন করলেন এটাকে? নারদময়ীর কথা অনুযায়ী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই ধর্ম বলতে কি? ধর্ম হচ্ছে ধর্মস্তু সাক্ষাৎ শ্রী ভাগবত পণিতম। আমরা আগে জানতাম ধর্ম মিস কি, যা বেদ যা বলেছে তাই ধর্ম। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি জীবের কল্যাণ হেতু তিনি রচনা করলেন। কি রচনা করলেন? তিনি রচনা করলেন 18টা পুরাণ, 108টা উপনিষদ। তিনি রচনা করলেন বৃহৎ মহাভারত। কিন্তু তিনি এই সমস্ত সংকলন করেও তিনি নিজেকে সন্তুষ্ট রাখতে পারলেন না, চঞ্চল হয়ে গেলেন। তিনি ভাবলেন কি এই সমস্ত গ্রন্থ রচনা করলেন আমি কেন? না জীব যেন পর্যায়ক্রমে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে, সঠিক ধর্মকে জেনে সে ধর্ম মার্গে অবলম্বন করে তার জীবন তিনি অতিবাহিত করতে পারেন। কিন্তু তিনি দেখলেন কি জীব এত সারগ্রাহী নয়। এই ধর্মর যে স্টেপ, সে স্টেপকে যেতে যেতেই জীব বিভ্রান্ত হয়ে যাবে। এই চিন্তা করে তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। স্বয়ং তিনি নিজেই তিনি খুব দুঃখ পাচ্ছিলেন। তার এই দুঃখ অবস্থা দেখে নারদমুনি তার কাছে এলেন, তার গুরুদেব, এবং তাকে জিজ্ঞাসা করেন কি হে বৎস, তোমার কি হয়েছে? তুমি একজন ঘোর গৃহস্থীর মতো তোমার মুখটা বাংলা পাঁচের মতো কোনে করে আছো, সবসময় কান্দু কান্দু ভাব, সবসময় যেন গভীর কুটুম্ব ভরণে নোবা, আত্মীয় স্বজনকে প্রতিপালন করার চিন্তায় ব্যস্ত মগ্ন, যেন মনে হয় তোমার হৃদয় ভারাক্রান্ত। তখন তিনি বলতে শুরু করলেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন। তখন তিনি বলেন, নারদমুনি বলো বলো তোমার কি হয়েছে আমি শুনি। তখন তিনি বলতে শুরু করেন, হে প্রভু, আমি জীবের কল্যাণ হেতু সমস্তই প্রচেষ্টা করলাম, কোনো প্রচেষ্টা আমি ছাড়িনি। কিন্তু হে প্রভু, আমি জীবকে যেটা যেতে দিতে চাইলাম সেটা দিতে পারলাম না। আমাকে কেমন লাগছে এখন, এত পরিশ্রম করে এত শাস্ত্র রচনা করলাম, কিন্তু আমি নিজে স্যাটিসফাইড নই। আমি এখন চিন্তিত হয়ে গেছি, কেউ জীবেরা কি করবে, কিভাবে তারা সারগ্রাহী হবেন, তিনারা কিভাবে বুঝতে পারবেন কি আমি তাদেরকে কি দিতে চেয়েছি। তখন তিনি জিজ্ঞাসা করেন, কি কি করেছো তুমি? তখন তিনি বলেন, হে প্রভু, আমি 18টা পুরাণ রচনা করেছি, 108টা উপনিষদ রচনা করেছি, আমি মহাভারত রচনা করলাম, আমি বেদকে বিভাজন করলাম। তখন নারদমুনি জিজ্ঞাসা করেন, তুমি কি ভগবানের গুণমহিমায় কীর্তন করেছো? কি প্রভু করেছি, কিন্তু 100-এ অনলি 1%। তখন নারদমুনি বললেন, হে বৎস, তোমার বড় রকম বোকামি এবং তোমার সন্তুষ্টির মূল কারণ হচ্ছে কি তুমি ভগবানের গুণমহিমা কীর্তন করেনি যেই পরিমাণে করার প্রয়োজন ছিল। তুমি যেগুলো তুমি বর্ণনা করেছো সেগুলো কি? কাকের তীর্থ। কাক দেখবেন পরিষ্কার জায়গায় তিনি বাস করেন না, তিনি সবসময় ময়লা। তো তুমি মোল দিয়েছো, মোল সবসময় দেহি দেহি দেহি, এইটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, তুমি এইগুলা বর্ণনা করেছো। জীব এই পাওয়া চাওয়া পাওয়া নিয়েই জীব ব্যস্ত হয়ে যাবে।
ভগবানের সেবা, ভগবানের প্রীতিবিধান ওইখান অব্দি যেতেই পারবে না। তো তোমার অসন্তুষ্টির মূল কারণ আছে কি তুমি অত্যান্তিক প্রাধান্য দিয়েছো এই চাওয়া পাওয়াকে নিয়ে, করণীয় অকরণীয়কে নিয়ে। তাই তুমি যদি এখনো জীবের কল্যাণ করতে চাও তাহলে তুমি কি করো না, তুমি ভগবানের গুণ মহিমা কীর্তন করো। তখন নারদ মুনির কথা অনুযায়ী তিনি কি করলেন, এই শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন। দেখুন, এই শ্রীমদ্ ভাগবতম কিন্তু যার তার রচিত গ্রন্থ না, কিন্তু প্রথম রচিত হচ্ছেন কি ভগবানের একজন অবতার সত্তা আবেশ, মানে ভগবান যার মধ্যে বিশেষ শক্তির আবেশ ঘটিয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আর ব্রহ্মার পুত্র নারদ মুনি এবং ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের পার্ষদ, সে নারদ মুনির অনুপ্রেরণাতে এই শ্রীমদ্ ভাগবতমকে রচনা করা হয়েছে। তাহলে ভাগবত কোনো সাধারণ জিনিস না। আর নারদ মুনির কি নাম, তিনি হচ্ছেন দেব ঋষি। তার নারদ মুনির আরেক নাম হচ্ছে দেব ঋষি, যিনি দেবতাদেরকেও পরামর্শ দেন। তার নাম হচ্ছে দেব ঋষি নারদ মুনি। সে নারদ মুনির কথা মতো তিনি এই গ্রন্থটা লিখেছেন। তাহলে এই গ্রন্থকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং তার কথা মতো আমাদের জীবনকে চালাতে পারি, এতে ঠকার কোনো কথা নেই। কারণ নারদ মুনি ঠকবাজ না। নারদ মুনি হচ্ছেন তিনি অত্যন্ত জীবের প্রতি করুণাশীল এবং ভগবানের প্রতি তার প্রগাঢ় প্রেম রয়েছে, ভগবানের প্রীতিবিধান আর জীবের কল্যাণ ছাড়া কিছু বুঝেইনি। তিনি কি করেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণর নামে, তিনি সে তার বিনা ধরে ভগবানের নাম কীর্তন করাই তার জীবনের উদ্দেশ্য। তার সেটাই হচ্ছে মধুর রস আস্বাদন করার প্রণালী এবং জীবকে কিভাবে কৃষ্ণ উন্মুখ করবে, এটাই একমাত্র তার বাসনা। তিনি উপদেশ করছেন কি হে বৎস, তোমার অসন্তুষ্টির মূল কারণ হচ্ছে কি তুমি ভগবানের গুণ মহিমা কীর্তন করনি। তুমি শীঘ্রই ভগবানের গুণ মহিমা কীর্তন করো। এই ভগবানের গুণ মহিমা কীর্তন করলে তোমার অসন্তুষ্টি চলে যাবে এবং তুমি যাদের নিয়ে এত চিন্তিত তাদেরও জীবনের অশান্তি চলে যাবে। তাদেরকে তুমি যেটা দিতে চেয়েছো সেটা তুমি পাবে। তো বলছেন, প্রথমেই শ্লোকে উচ্চারণ করছেন ধর্ম। এই ধর্ম কি আমরা কোথার থেকে জানবো? নিজে নিজেই আমরা জানবো। আমি একজন মা, আমার ধর্ম হচ্ছে ছেলেকে কি লালন পালন করা। আমি একজন গৃহিণী, আমার ধর্ম হচ্ছে গৃহ প্রতিপালন করা। আমি একজন স্বামী, আমার কর্তব্য হচ্ছে স্ত্রী পুত্র কুটুম্ব ভরণ নয়ন বা তাদের প্রতিপালন করা। আমি একজন রাজা, আমার ধর্ম হচ্ছে প্রজা শাসন করা। তাই তো, এটাই আমরা ধর্ম মানবো, তাই তো, এবং এগুলোই করব না। ধর্ম শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করলেন, যেইটাকে অনুমতি দিলেন নারদ মুনি, সে নারদ মুনির কথা অনুযায়ী বর্ণনা করলেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত পণিতম। শ্রীমদ্ ভাগবতে অনুচারণ ভাগবতে বর্ণনা করলেন ধর্ম কি না ভাগবত পণিতম, যার দ্বারা কৃষ্ণর প্রীতিবিধান হয় সেটাই ধর্ম। যার দ্বারা কৃষ্ণর প্রীতিবিধান হয় না সেটা ধর্মর নামে বর্ণনা করা হয় না। এই জন্যই বললেন ভগবানের একজন পার্ষদ এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের গুরু মহারাজ, পরম পূজনীয় পরম আদরণীয় ত্রিদণ্ডী স্বামী, তিনি বললেন ভক্তি 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 সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ বর্ণনা করলেন কি, ভাগবত যা কহে তা ধর্ম, আর ভাগবত ছাড়া যা চলে তা সব চলে। যদি আমরা কোনো জিনিসকে ভাগবতের সিদ্ধান্ত ছাড়া ধর্মরূপে মানি বা ধর্মরূপে আমাদেরকে কেউ শেখায় যেটা ভাগবত শেখাচ্ছে না, তাহলে তা হচ্ছে ছলে। সে নিজেকেও প্রতারিত করছে আর এই জগৎবাসীকেও তিনি প্রতারণা
করছেন। তাহলে যদি কেউ প্রতারিত হতে চান, তাহলে ভাগবতকে ঘরে বন্ধ করে এক জায়গায় রেখে দেন, আর দুটো হাতকে খুলে দিয়ে চলে যান আপনি তার সঙ্গে, কি আমি প্রতারিত হতে চান। কিন্তু যদি প্রতারিত না হতে চান, তাহলে সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে আসুন ভাগবতের কাছে এবং তার কাছে আত্মসমর্পণ করুন কি হে ভাগবত, আমি আপনার কথা মতোই চলতে চাই। কেন? আপনি সাধারণ কিছু না, আপনি হচ্ছেন স্বয়ং ভগবান এবং আপনাকে সংকলন করেছেন আপনারই শক্তবেশ অবতার কৃষ্ণদেব পায়ন বেদব্যাস, এবং তিনি নিজের ইচ্ছা মতো সেটা উপস্থাপন করেননি, তিনি করেছেন তার গুরুদেব নারদময়ীর কথা অনুযায়ী। ভগবানকে প্রীত করাই হচ্ছে ধর্ম, যেটা এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আমাদের দিয়ে গেলেন। ধর্ম মিন্স কি? ভোরবেলায় ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে কি করো? চুরি করতে যাও, ডাকাতি করতে যাও, মাতালদের মতো মদ খাও সকালে উঠে করে, এটাই ধর্ম না? শিল প্রভুপাদ শিখালেন ঘুম থেকে উঠে করে সর্বোপরি সর্বপ্রথম স্নান করো, স্নান করে মঙ্গল আরতি, গুরুদেবের আরাধনা করো, কৃষ্ণের পূজা করো, কৃষ্ণকে ভোগ লাগাও, কৃষ্ণের আরতি করো, কৃষ্ণের গুণকীর্তন করো, ধর্ম। তারপরে ধর্ম ভগবানের নাম করো। কেমন? বলছেন 10-5 মিলি, যদি আপনাদের বাড়িতে মন্দির, আপনার মন্দিরে না আসতে পারছেন, আশেপাশে মন্দির নেই, 10-5 মিলি নিজের দ্বারেতে বসিয়া কীর্তন করো, সদা হাতে তালি দিয়া, হরে কৃষ্ণ বলতে বলতে হাতে তালি দিয়ে কীর্তন করতে করতে ভগবানের নাম কীর্তন করো, জপমালা ধরে ভগবানের নাম কীর্তন করো। তারপরে ভগবানের কে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, দুধ, দই, মধু, এগুলো দিয়ে ভগবানকে স্নান করাও। যদি গরিব দুঃখী মানুষ চিৎকার করে বলবে, প্রভু দুধ, দই, ঘি, মধু আমার নেই, আমি তো কিছুই খেতে পাইনি, তাহলে কি করে আপনার আমি করব? ভগবান বলছে, আরে জল অ্যাভেলেবেল এই সংসারে, জল দিয়ে আমাকে স্নান করাও, আমি স্নান করতে ভালোবাসি, আমি আনন্দ পাবো স্নান করে। ভগবানকে স্নান করাও, তারপরে ভগবানকে সুন্দর করে সাজাও, তারপরে ভগবানকে খেতে দাও, ফল, সুন্দর সুন্দর ফল, মিষ্টি, ভালো ভালো দ্রব্য রান্না করো। এখানেও ভগবানকে চিৎকার করে আমরা বলতে পারি, প্রভু আমি তো গরিব, আমার কাছে কিছুই নেই। ভগবান বলছেন, পত্রম, আরে তুলসী পাতা দাও, আমাকে পাতা দাও, আমি পাতা খেয়ে নি, তোমার জন্য আমি ছাগলের মতো পাতা খেতে শুরু করব, অসুবিধা নেই, তোমার ভাবটাই আমি গ্রহণ করব, অলরেডি আমি করেছি। বিদুরানী আমাকে কলা না খাইয়ে খসা খাইয়ে দিয়েছে, আমি তার গালে একটা চাপড় দিয়ে দিই নাই, আমিও আবার কি প্রেমে বিভোর হয়ে করে আমি খাচ্ছি সে কলা, কলা না খেয়ে তার খসা খাচ্ছি। বিদুর এসে করে তার স্ত্রীকে বকা দিচ্ছে, তখন আমি কি তাকে বলি না, বিদুর দেখো তোমার স্ত্রী কিরকম, তার একটু দয়া মা নাই, আমার নরম নরম গালে আমাকে খসা খাইয়ে দিল, আমি কমপ্লেন করিনি, আমি বরঞ্চ বিদুরকে বকা দিয়েছি, এই কি করছো তুমি, তোমার স্ত্রীকে বকা কেন দিচ্ছ? আমি তোমার স্ত্রীর হাতে দিয়া কলাও খাবো না আর খসাও খাবো না, দুটোই খাবো না, আমি খাওয়া দাওয়ার জগতের বাইরের মানুষ। তোমার স্ত্রীর যে ভাব, আমাকে যে সেবা করার তার ইচ্ছা, তার সেই ইচ্ছাটাকে আমি গ্রহণ করছি। তো ভগবান বলছে, তোমার কাছে যদি কিছু নেই, পত্রম, আরে পাতা দাও, প্রভু আমার বাড়ির আশেপাশে তুলসী পাতা নেই, আমি টাউনে থাকি প্রভু, সেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, তুলসী পাতা নাই, কি দিব প্রভু? ভগবান বলে, আরে মানুষে দাও, মানুষও তুলসী পাতা দাও খাবার মধ্যে, সেটাকেও আমি গ্রহণ করব। আমি তো শুধুমাত্র হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, আমি জীবের ইচ্ছাটাকে দেখি। আমি গীতাতে বলেছি কি আমি কি উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভক্তা। তুমি কোন দিকে যেতে চাইছো, তোমার ইচ্ছাটা কি, আমি সেটা দেখে তোমাকে সেই পথে অগ্রসর করব। তো তুমি কি আমাকে সত্যি খাওয়াতে চাইছো ভালো ভালো জিনিস? তুমি কি সত্যি আমাকে দিতে চাইছো? যদি আছে তোমার কাছে তাহলে আমাকে দাও, না থাকলে তুমি মনে মনে দাও, তাও আমি ওই সমান ফল দিব। যারা অনেক অনেক বেশি জিনিস ফ্রেশ করে আমাকে দান করবে আর তুমি মনে মনে দান করবে, আমি তোমার দানটাকে কি করব, কমিয়ে দেবো না,
তোমার পয়েন্টটা যে আমি ওকে 100% দিব, তোমাকে 10% দিব, না না না, আমি এই রকম না। ওনার আছে বলে তিনি আমাকে 10% দিয়েছে তার জীবনের, তোমার নেই, তুমি আমাকে 1% দিয়েছো, তারপরেও তোমাকে আমি ফলটা দেব 100%। কেন যে তোমার হৃদয়ের শুদ্ধ ভাব, আমাকে দেওয়ার যে ইচ্ছা, আমি তার দ্বারাই প্রীত হয়েছি। দুর্যোধনের বাসনা ছিল না এই ভগবানকে কি করার, আদর যত্ন করে সেবা করার, বুঝে গেছে? শুধুমাত্র কিছু কাজ বার করানোর জন্য তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল। আর বিদুর এবং বিদুরানীর সত্যি তার সেবা করার ইচ্ছা ছিল, তাই কৃষ্ণ ওইটাকে পরিত্যাগ করে চলে গেলেন বিদুরানীর বাড়িতে, এবং সেই বাড়িতে যে করে তাদের আপ্যায়ন তিনি গ্রহণ করলেন। তো কৃষ্ণ হচ্ছে এইরকম, ভগবান হচ্ছে এইরকম। তাই আচার্যরা বর্ণনা করে, আচার্যরা এগুলো বর্ণনা করার সময় কান্না করে। কেন কান্না করে? কি হয় হতাভাগা জীবেরা, আরে তোমরা ভালো রাখার জন্য নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে, নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন দিকে কেন ছুটছো তোমরা? ওই প্রচেষ্টার দ্বারা তোমরা নিজেও ভালো থাকতে পারবে না, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়েকে, স্বামীকে, সমাজকে ভালো রাখতে পারবে না। আর এই ভগবান হচ্ছে অখিল রসামৃত। তার যে রস, সে রস যদি আমরা পান করে যাই সারা জগৎবাসী, এবং সেটা হচ্ছে পানীয়, নট ত্যাগ, ওটা ত্যাগ করার জিনিস না, পান করার জিনিস, তারপরেও সেটা শেষ হয়ে যাবে না। এবং তিনি সবসময় দেওয়ার জন্যে আমাদের দিকে তিনি অগ্রসর হচ্ছেন, ধাবিত হচ্ছেন। বলছেন ভগবানের আরাধনা করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানের প্রীতিবিধান করার জন্য। যদি 2 পা আমরা ভগবানের জন্য এগিয়ে যাই, তিনি আমাদেরকে আলিঙ্গন করার জন্য 10 পা লাভ দিয়ে আসেন। এরকম ভালোবাসা এই সংসার আছে। আপনার যখন অনেক টাকা দেখবেন, তখন লোকেরা আপনাকে আলিঙ্গন করার জন্য কি ভগবানের মতো 10 পা ঝাঁপ দিয়ে আসবে না, ফ্লাই উপরে উড়ে আসবে, আপনাকে আলিঙ্গন করবে। আর যেই আপনার টাকা শেষ হয়ে যাবে, আপনার চোখে জল শুনেও সে আপনার ধারে পাশে আসবে না। এটা সেই জগতের ভালোবাসা। স্বার্থ দিলেই মাসি, আর না দিলেই সর্বনাশী। কিছু দিলেই বন্ধু, কিছু দিলেই আত্মীয়, আর না দিলে কে কার, কেউ কারো না। হ্যাঁ, তার জন্যে ভগবান বলছে, আরে তোমরা আমাকে কি দিবে? আমি হচ্ছি অখিল রসামৃত, আমার কাছে সব কিছু পরিপূর্ণ মাত্রায় আছে, আমাকে দেওয়ার মতো তোমাদের কাছে কিছুই নেই। আছে কিছুই নেই। তারপরও আমি তোমাদের কাছে প্রার্থনা করছি, কি তোমাদের শুদ্ধ হৃদয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাকে প্রদান করো। কেন না, ওই রকম যখন তুমি আমাকে ভালোবাসবে, তখন তুমি তোমার যে ভালোবাসার বিনিময়ে যে আনন্দ, যে সুখ, সেই অনুভূতিগুলো তুমি পাবে। ভগবানের লাগে নাকি? ভগবানের ভালোবাসা লাগে, ভগবানের সুখ লাগে? তিনি এইগুলাই সবসময় পরিপূর্ণ মাত্রায় তিনি রয়েছে। এগুলো লাগে না ভগবানের? যে তিনি আমাদেরকে দেওয়ার জন্য তিনি বলছেন কি তোমার শুদ্ধ হৃদয়ের ভালোবাসার যে আদান প্রদান তোমরা আমার সঙ্গে করো। এগুলো আমরা কোথার থেকে জানবো? শ্রীমদ্ ভাগবতমের থেকে। তো যাদের বাড়িতে ভাগবত নেই, আমাদের ইস্কন মায়াপুর বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেই বাড়িতে ভাগবত পৌঁছে দিচ্ছে, এবং সুবর্ণ অতি সুবর্ণ সুযোগও দিচ্ছে। কিরকম? অনেক মানুষ আছে যাদের টাকা অ্যাভেলেবেল নেই। শ্রীমদ্ ভাগবতম তো আর একটা বই না, 18টা বইয়ের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতমকে এই জগতে প্রকাশ করেছেন এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এবং সেটাকে আমরা কেমন ভাবে নিব না, ইস্কন আপনাকে হোম ডেলিভারি দিবে, যেখানেই থাকবেন না কেন আপনি। আপনাকে আর কিভাবে দিবে না, তার সঙ্গে সঙ্গে যদি আপনার টাকা একসঙ্গে দেওয়ার মতো ক্ষমতা না থাকে,
আপনাকে কিস্তিরও সে বন্দোবস্ত করে দেবে। আপনি শুধু ইসকনের বিভিন্ন যে দিক যার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, যাদের আপনি ক্লাস শুনেন, আপনি তাদেরকে জানাবেন, প্রভু আমি শ্রীমদ ভাগবতম নিতে চাই, কি প্রসেস, কি করতে হবে প্রভু আমাকে। তারা সেই প্রসেসটা বলে দেবে, আপনি শুধু সেই মার্গটা অবলম্বন করবে, ভগবান স্বয়ং আপনার বাড়িতে চলে যাবে এবং ভগবানকে আপনি ভাগবত স্বরূপ আরাধনা করতে পারবেন। আপনি ভাগবত পড়ে জানতে পারবেন যে আপনার জন্য কোনটা করণীয় এবং কোনটা অকরণীয়, এবং করণীয় অকরণীয় জানার পরে আপনি নিজে এবং পরিবারকে, আত্মীয় স্বজনকে, সমাজকে, বন্ধুবান্ধবকে, সকলকে আপনি একটা এমন মার্গ দর্শন করাতে পারবেন যে মার্গে হাঁটার পরে আজ অবধি কেউ কখনো ব্যাক করেনি এবং কখনো কেউ নালিশও করেনি কি আমি ঠকে গেছি। কেউ নালিশ করেনি এবং কেউ কখনো করবে না, এবং কি আপনার প্রতি সারা জীবন সে ঋণী থাকবে, কৃতজ্ঞ। আমি বিমল মাধব দাস কৃতজ্ঞ আমার প্রথম শিক্ষাগুরু কৃপালু বজেশ্বর প্রভুর প্রতি। তারপরে আমি কৃতজ্ঞ তুষ্ট রাম প্রভুর প্রতি, যিনি আমাকে ইস্কন জয়েন করেছে। তারপরে আমি কৃতজ্ঞ অদার্য চন্দ্র প্রভুর প্রতি, যিনি আমাকে আশ্রয় প্রদান করেছিলেন। আর আজকে আমি কৃতার্থ আমাদের পরম আদরণীয় পূজনীয় ভক্তিপূজ্য ভাগবত স্বামী মহারাজের প্রতি, এবং আমি কৃতার্থ আমাদের সংকীর্তন বিভাগের হেড, ডিভিশনাল হেড গোর্ধামপুর প্রতি, তিনারা আশ্রয় দিয়ে আমাকে এই শ্রীমদ্ ভাগবত মানে শিক্ষা প্রদান করছেন এবং তাদের আশ্রয় আমাকে এখনো রেখেছে, তাই আমি কৃতার্থ। এরকম আপনারাও বা আপনাদের আত্মীয় স্বজনেরাও আপনাদের প্রতি কৃতার্থ থাকবেন। আপনি যদি তাদেরকে শ্রীমদ্ ভাগবতম দান করেন বা ভাগবতের শিক্ষা দান করেন বা এই পথে অগ্রসর করেন। আর যদি না করেন তাহলে এই জগতের স্বাভাবিক নেচার আপনাকে একটা চোর মারতে, আপনাকে গাল দিতে, আপনাকে অপমান করতে, আপনার সঙ্গে চিটিং করতে, আপনার সঙ্গে বদমাশি করতে কোনো অবস্থাতে তারা কি আপনাকে রেহাই দেবে না। কি মনে করেন আপনারা রেহাই পাবেন? ছায়ামাতিজি রেহাই পাবেন? রেহাই দেবে না এই সংসার, এই সংসার আমাদেরকে রেহাই দিবে না। তাই যদি চাচা আপন জান বাঁচা, যদি অ্যাটলিস্ট নিজের জীবনকে বাঁচাতে চাই, তাহলে ভগবত ভক্তির এই শিক্ষা গ্রহণ করব এবং এই আমাদের সামনের মানুষগুলোকে, সামনে চোখের সামনে, বাঁ দিকে ডান দিকে পেছনের মানুষগুলোকে সকলকে এই জিনিসটা আমরা প্রদান করব এবং এই পথে অগ্রসর হওয়ার জন্যে আমরা সকল মানুষকে অনুপ্রেরণা দেব এবং এই পথে নিয়ে আসব। বলছেন ওই জন্য বলছে ধর্ম কি না ভগবানের বিধিবিধান। আর এইটাকে জানাবার জন্যে একটা গল্প ছোট্ট, অনেকজন মনে করতে পারে না আরে ভগবানের বিধিবিধান কি ধর্ম, এটা কি আদৌ সত্য? ভগবান এটা উপস্থাপন করার জন্যে মহাভারত থেকে একটা ছোট্ট গল্প তুলে ধরলেন। তিনি বললেন কি, ধর্মরাজ যুধিষ্ঠির, আমরা যুধিষ্ঠির সবাই নাম শুনেছি, ধর্মরাজ তাকে বলা হয় ধর্মরাজ। যার হৃদয়ে ধর্ম বাস করেন তার নাম হচ্ছে ধর্মরাজ। যিনি ধর্মের দ্বারাই পরিচালিত হয় তার নাম হচ্ছে ধর্মরাজ। তেনার নাম হচ্ছে এরকম একটা যুধিষ্ঠির মহারাজ। তিনাকে কুরুক্ষেত্র যুদ্ধে মহাভারতে কৃষ্ণ বললেন, হে মহারাজ আপনি বলুন অশ্বত্থমা হতো। তখন তিনি কৃষ্ণকে বললেন কি, প্রভু আই এম রিয়েলি সরি, আমি দুঃখিত প্রভু, আমি কখনো মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা কথা বলতে পারবো না বললেন। দেখুন তিনি ভালো কাজে করেছে, মিথ্যা কথা বলেনি। কি বলেন আপনারা? মিথ্যা কথা বলা স্বাভাবিক খারাপ, হ্যাঁ কি না? কিন্তু যুধিষ্ঠির মহারাজ মিথ্যা কথা বলেনি, তাই তো ভালো করেছে। কিন্তু তার রথ থাকতো সব সর্বদাই উপরে, মাটির থেকে উপরে। যেই বললেন কৃষ্ণর কথাটাকে কি আমি পালন করব না, তার রথ উপর থেকে মাটিতে নেমে গেল। এবং জীবন শেষে এই যে নরক বলে যে কি হয়, কি জিনিস, কি জায়গা, সেই জায়গাটাকে যুধিষ্ঠির মহারাজকে দর্শন করতে হলো। কি আচার্যরা বর্ণনা করছেন কি তিনি ভগবানের কথাটাকে তিনি কি বললেন, আমি মানব না। তার জন্য সেই ফলস্বরূপ তাকে এটা পেতে হয়েছে। বুঝতে পারছেন? তাহলে ধর্ম কি? কৃষ্ণর কথাকে মানায় ধর্ম, কৃষ্ণর কথাকে না মানায় অধর্ম।
যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে উপস্থাপন করলেন ভগবান মহাভারতে, কি দেখো ধর্ম বলতে কি জিনিস। নিজের মন গড়া ধর্ম মেনে আর হাঁটলে তুমি মনে করবেন আমি সাকসেস হয়ে যাব। যেমন একজন মাতাল, তিনি মনে করেন মদ খেয়ে আমি খুব আনন্দে আছি, খুব ভালো আছি, কিন্তু পর্যায়ক্রমে সেই মদ খেতে 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 কি হয়, তার ভিতরে পার্ট শেষ হয়ে যায়। আমার বাবার কথা, মাতাল ছিলেন তিনি, মানে তার মদ খেয়ে আনন্দ ছিল। সে 50 বছর তার বয়স হলো, 50 বছর তিনি এই জগৎ থেকে বিদায় নিলেন। তার পার্টস খারাপ হয়ে গেছে। তিনি কখনো ভেবেছিলেন কি মদ খেয়ে তার হানি হচ্ছে? তিনি তো বেশ আনন্দেই ছিল, কিন্তু হয়ে গেল না তার হানি। এই সংসারের কিছুই দেখতে পারলেন না তিনি, 50 বছর এই সংসারে বিদায় নিয়ে নিলাম। তো এরকম যদি আমরাও নিজের মনের মতো চলি আর আমরা মনে করছি আমরা ভালোই আছি, তাহলে কিন্তু জীবনের শেষে আমাদেরকে ঠকতে হবে। তখন কান্না করলো আর কিছু হবে না। বলছে যমরাজের যারা পার্শ্বদ, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। মৃত্যুর পরে যদি কেউ বলে কি প্রভু আমার 2 মিনিট কাজ আছে, আমাকে করে আসতে দাও, তারপরে নিয়ে যাবে, তখন তার একটা বড় বল্লভ নেবে আর আপনার পেটে পুঁকবে, গাল দিয়ে আপনাকে বলবে বেটা আজকে 2 মিনিট, তখন তোমার কাছে 100 মিনিট ছিল, তখন তো তুমি বলনি আমি একটু হরিনামটা করিনি, আজকে 2 মিনিট। যত আবদার করবেন তত পিটাবে, আর কি টানতে টানতে নিয়ে যাবে। কোথায় যাবে নিয়ে বলছে না, একটা এমন রাস্তায় নিয়ে যাবে, সে রৌদ্র তাপে বালিগুলো একদম গরম হয়ে গেছে, গরম, প্রচণ্ড গরম, পা পুড়ে যাবে। এই সে গরমে আপনার পিপাসা পাবে, আশাপাশি কোনো সেখানে জলাশয় নেই, ঠিক আছে জলাশয় না হলেও চলবে, ওইখানে হয়তো কোনো ছায়রা জায়গা আছে, বসবো, একটা গাছ নেই সেখানে, এগুলো ছায়াতে বসবেন। আর তখন কি হবে, আপনি এই জ্বালাতনে বেহুশ হয়ে যাবেন। তখন ভালোই আপনি তো বেহুশ হয়ে গেছেন, আর কোনো বুঝতে পারছেন না, না আপনাকে বল্লভ দিয়ে, ছুরি দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে আপনাকে কি করবেন, আপনার চেতনা ব্যাক করাবে এবং আপনাকে আবার টানতে টানতে নিয়ে যাবে। বলবে তখন তো বড় কি আমি হচ্ছি স্বয়ং সম্পূর্ণ, আমি নিজের যত্ন নিতে পারি, আমার পরিবারের যত্ন আমি নিতে পারি। সাধু বাবা তোমাকে তো লেকচার দিতে আসতে হবে না, লাগবে না, জীবের কি পাই কইল কৃষ্ণ বেদ পুরাণ, কাজ নাই তোমার খেয়ে দে, হ্যাঁ তোমার সেবা করার জন্য, তোমাকে ভালো ভালো জিনিস আমরা ভোগ লাগাবো, তুমি খাবে, হ্যাঁ এই জন্য পত্রম পুষ্পম ফলম দেয়ম। আমরা এসব করব না, আমরা নিজের মতো জীবন যেমন করব। আমরা কি করব, আত্মা যা চায় তাই দিব। এখন আমাদের আত্মা চাইছে খাসির মাংস, পোলট্রির মাংস, ডিম, এইগুলা খেলে আমাদের ছেলে মেয়েদের বুদ্ধি প্রবল তীক্ষ্ণ হবে, তারা এইরকম হাট্টা কাট্টা হবে, হ্যাঁ এইরকম হাট্টা কাট্টা হবে তারা, না হলে তারা দুর্বল হয়ে পড়বে, পড়াশোনা করবে কি করে, এই সংসারে হাঁটবে কি করে। যদি মাংস না খায়, রাস্তায় হাঁটতে হাঁটতে ঝড় এলে আমার মেয়েকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এইরকম আমাদের ভাবনা চিন্তা। যমরাজ বলছে ঠিক আছে এখন মাংস খেয়ে নেবো কাড়ি কাড়ি, যখন তুমি আমার কাছে আসবে তোমাকে তখন আমি আর এত পরিশ্রম করাবো না, ওই মাংসগুলো ভাজবো না, তোমার খালি দুদিকে 2টা রড দিয়ে তোমার মুখটা টানবো আর কাঁচা মাংসগুলো তোমার ভিতরে ঢুকাবো, একটা একটা করে খেয়ে যাবে। আর তুমি যে মাছ মাংস ইত্যাদিগুলোকে তুমি কেটে কেটে মানে খণ্ড খণ্ড করে কেটেছিলে, তারপরে তেল দিয়ে ভেজেছিলে, এখন ওই মাছগুলোর খিদে পেয়ে গেছে, তখন তোমাকে আমরা সুন্দর করে এইভাবে কাটবো না, এইভাবে লম্বা পিস নেবো, মাছের পিস, আর তেলে চুবাবো, আর বল্লভ দিয়ে আস্তে আস্তে দিয়ে করে খনখন করে আমরা ভাজবো, আর সেই মাছগুলোকে পিস পিস করে দেবো, ওরা খাবে তখন তোমাকে, তুমি রেডি থাকো। তখন আর আমাদের কোনো কিছু চলবে না, তখন মা বাবা দাদু দিদা কেউ থাকবে না, কেউ সাড়া দেবে না। ওই জন্য চাচা আপন জান বাঁচা, ভুলোকে আছো, মানুষ জীবন পেয়েছো, ইস্কনের সাধুগুরু বৈষ্ণব থেকে পেয়েছো, তারা শিখাচ্ছে কিভাবে বিপদ থেকে রক্ষা পাবে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেই পথ কি বেছে নাও, আর সে পথে হাঁটতে শুরু করো। পাশের থেকে অনেকজন ডাকবে হাঁটতে হাঁটতে, ওইখানে কোথায় যাচ্ছ রে, দেখছো রাস্তায় অনেক কাটা, এইদিকে দেখো তোমার পথে ফুল ছড়ানো আছে,
তখন আমাদের মনও টানবে, আরে সত্যি তো এত কষ্ট করে কাঁটার পথে কেন হাঁটবো, ফুলের পথে হাঁটি, ফুলের পথে হাঁটি। বলছে এই জগতে ভগবত ভক্তিকে আমাদের কাঁটা মনে হবে, আর কি যেগুলার দ্বারা বিষয় বিষয় সেগুলোকে ফুল মনে হবে, অমৃত মনে হবে, আমাদের ওদিকে যেতে মন টানবে আমাদের। কিন্তু না, আমরা কি হবো, সার গ্রাহী জীব হবো। কিরকম, একটা যে সেও একটা যে প্রিয় মিষ্টি খেতে খুবই ভালো লাগে, তাই না? ও একটা মিষ্টি রসগোল্লা, কি আনন্দ পেলাম, ও আরেক বাবু আরেকটা দেন না, দুটো তিনটা চারটা, ওরে বাবা চালিয়ে যাচ্ছি, 10টা 15টা 20টা। কেউ তো শর্ত লাগিয়ে মিষ্টি খায়, 50টা খেয়ে নেয়, খেতে খেতে আস্তে আস্তে তার পেট এইভাবে বড় হতে শুরু হয়। তখন হাঁটার সময় সে এভাবে এভাবে হাঁটে, তার পেট দুলতে দুলতে বিভিন্ন রোগ হয়ে যায়, তার ডায়াবেটিস হয়ে যায়, বিভিন্ন রোগ। প্রথমে আনন্দ পেয়েছে, পরে নিরা আনন্দ। তাকে ধরে পায়খানা করার জন্য, পিচ্ছাপ করার জন্য তাকে ধরে ধরে নিয়ে যেতে হয়, সে আর হাঁটতে পারে না, তার ঘুমাতেও কষ্ট। এখন আমরা পেট উল্টিয়ে ঘুমাই আমরা, তাই না? পাতলা শরীর, কোনো পেট নাই। আর যাদের পেট হয়েছে কি অবস্থা, তার কিছু করে নেই, একদিকে করে তাকে ঘুমাতে হবে। তার অসুবিধা হচ্ছে, পাচ্ছে না, কিন্তু তাও তো সে অন্যদিকে করে ঘুমাতে পারবে না, তার পেট তো তাকে আর সাপোর্ট করছে না। ওই জন্যে সেও কাজ হচ্ছে, প্রিয়টা হচ্ছে প্রাথমিক স্তরে ভালো, ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে প্রাথমিক স্তরে ভালো, কিন্তু যখন এর গভীরে যাবেন, আস্তে আস্তে ভিতরে যাবেন, তখন খুব কষ্টদায়ক। এটা হচ্ছে কি প্রিয়। আর সেওটা যে প্রথমে করতে ভালো লাগবে না। এই সকালে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি ছিল, প্রভাত কি দিল, এই ভোরবেলায় শীতের সময় এত ঠান্ডা, কাপড় মানে আমার কি বলে বিছানা আমাকে ছাড়তে ইচ্ছা করছে না, আর সেই সময় ছিল প্রভাত, আপনি সব নিয়ম বানিয়েছিলেন, ভালো ছিল। এই ভোরবেলায় উঠে স্নান করতে কেন বললেন প্রভাত, কেন বললেন? আপনি সব নিয়ম দিয়েছিলেন, ভালো ছিল, হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে বলেছিলেন, ভালো ছিলেন। প্রভাত এই খাওয়া দাওয়ার বিচারে তো কেন দিলেন প্রভাত? যুবক ছেলে মাছ মাংস না খেলে হয় প্রভাত? একটু বিড়াই সিগারেট না খেলে হয়? একটু সিনেমা দেখতে না গেলে হয়? যুবক ছেলে আমরা করব কি? এটা প্রাথমিক স্তরে ভালো, প্রিয়। কিন্তু সেও যখন আপনি এইগুলোর দ্বারা পরিচালিত হতে শুরু করবেন, বিড়ি খাবেন না, গাঁজা খাবেন না, মদ খাবেন না, সিনেমা দেখবেন না, ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতি করবেন, জপ করবেন, তখন আস্তে 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 আপনার শরীর আপনাকে সবসময় একটা ভালো জায়গায় রাখবেন, বুদ্ধি আপনাকে ভালো জায়গায় রাখবে, এবং এই সমাজে আপনার কীর্তি বৃদ্ধি পাবে, ভগবানের মতো আপনার জোশ বৃদ্ধি পাবে। এই সংসার আপনাকে আদর্শ মনে করবে, আপনার দিয়া সেই রাস্তায় ওরা হাঁটতে শুরু করবে, আপনাকে আদর্শ মনে করবে। বুঝা গেছে? তো এটা যে কখন, একটা সময় লাগবে। আপনি যখন এগুলোর দ্বারা অভ্যস্ত হয়ে যাবেন, এবং জীবকে যখন আপনি এগুলো দিবেন, জীবগুলা যখন এগুলো নিয়ে তিনি উপকৃত হবে, তখন এটা। তো সেও কাজ হচ্ছে সর্বদাই কি একটু সময় অনুযায়ী ফল দেয়, আর প্রিয় কাজ হচ্ছে তৎক্ষণাৎ ফল দিবে ভালো, কিন্তু ভবিষ্যৎ খারাপ। তার জন্য আমরা কি করব? আর মন গড়া হাঁটবো না, তাই না? এখনো কেউ মনে করতে পারে প্রভু ঠিক আছে আপনি বলে দিয়েছেন মন গড়া হাঁটবো না, কিন্তু আমার কাছে আমার হাতে এখন অনেক সময়। আপনাদের শাস্ত্রে বর্ণনা করেছে একটা মানুষ শেষ 100 অবধি বাঁচতে পারে। প্রভু এখন আমার 30-20টা বছর চরমভাবে ভোগ করে নি, তারপর যখন আমার এই ইন্দ্রগুলো আর কাজ করবে না, স্বাভাবিক শীতলতা লাভ করবে, তখন আমি মালা ধরে হরে কৃষ্ণ করব আমি তখন। কিন্তু ভগবান বলেছেন দেহিনাং ক্ষণ ভঙ্গুর, এই শরীর কিন্তু আপনাকে কখনো জবাব দিতে পারে। তাই কি করুন, আপনি এইভাবে উন্মাদ না হয়ে সাধুগুরু বৈষ্ণবরা যেভাবে শিখাচ্ছে সেভাবে শিখুন, এবং সেই পথে নিজের জীবনকে পরিচালনা করার জন্যে অভ্যাস করুন, অভ্যাস্ত হন। তো 3:30 প্রায় বেজে গেছে, আপনার আর 10 মিনিট আছে। আমি 10 মিনিট আলোচনার প্রসঙ্গে কিছু প্রশ্ন নিতে চাই। যদি ফেসবুক ভক্তবৃন্দ কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আর যারা হোয়াটসঅ্যাপ ভক্তবৃন্দ তারা মুখ দিয়ে বলতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এই শ্লোকগুলোর আলোচনা অনেক বৃহৎ আলোচনা, এক একটা কথার অনেক অনেক মানে আছে। আর ভাগবত কি? ভাগবত হচ্ছে এক একটা সুধা। বলছেন ধর্ম পরিচিত কৈতব্য, পরের শ্লোকে বলছেন, পরের
বলছেন প্রয়োজিত, মানে যে বাকি নষ্ট জিনিসগুলা যেগুলো কোনো কাজের না, ভাগবত অলরেডি ফেলে দিয়েছে। ভাগবত হচ্ছে সব আস্বাদন করার জিনিস, তার এক একটা অর্থ হচ্ছে আস্বাদন করার জিনিস। আমরা শুধু আস্বাদন করব, বুঝে গেছে? এখানে কোনো কিছু ফেলে দেওয়ার নাই। বলুন আমার হোয়াটসঅ্যাপ ভক্তবৃন্দ, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? বাহ, আপনার খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। এই নারদমণি অ্যাকচুয়ালি পুজো টুজো নিতে চায় না, বলে ভাই রে এত পুজো টুজো আমি কেন নিতে যাবো ভাই, হ্যাঁ এই ঝামেলায় এক জায়গায় বস করে রেখে দিবে, পাহাড় আমার ক্লান্ত হয়ে যাবে, তারপরে মাথায় ফুল ছুড়বে, মাথায় করবে, এই পুজো টুজো চায় না। সে চাই সেবা করতে। তিনি কোথায় থাকবে তা ঠিক নাই, কখনো জঙ্গলে, কখনো মঙ্গলে, কখনো স্বর্গে, কখনো নরকে, তার জায়গায় ঠিক নাই। যদি তাকে জিজ্ঞাসা করে তাকে পুজো করবো, কোথায় পুজো করবো, বলে ভাই আমার পার্মানেন্টলি জায়গা নেই, ওই জন্য আমাকে ডাকো না, পুজো করো না। আমি স্বয়ং সেবক, আমি সেবা করতে ভালোবাসি। আমি কোন জগতে কোন জীবের কি কি লাগবে সেই পরিস্থিতি অনুযায়ী তিনি সেবা করছেন, তিনি সেবক, তিনি পূজা নিতে চান না, বুঝে গেছে? আর ভক্তরা তাকে হৃদয় থেকে পুজো করছে। আপনি নারদমণিকে শ্রদ্ধা করেন না, আপনি মানেন না, তাকে জীবনের আইডল মনে করেন না, এটাই তো পূজা। নারদমণি বলছেন যে কৃষ্ণ বোঝে সে বড় চতুর। নারদমণি বিশাল চতুর। ওই ধনং দেহি যেসং দেহি কিছু ধূপ দিয়ে পূজা করবে, ফল দিয়ে পূজা করবে, নারদমণি লাইক করে না। নারদমণি বলছে তুমি হৃদয় থেকে আমাকে যে মানছো না, সম্মান করছো না, এইটাই আমার জন্যে, এইটাই আমি লাইক করি, এই পূজা লাগবে, বুঝা গেছে? ভক্ত তো বড় চতুর। আর কোনো প্রশ্ন? লতা মাতাজি জাস্টমেন্ট হোল্ড। লতা মাতাজি আপনি বলুন তো, ধরে নেন আমি ভক্ত নয়, আমি একদম নবীন, আমি যদি আপনাকে প্রণাম করতে যাই আপনি কি করবেন? তথাস্তু বৎস কল্যাণক বলবেন? কি বলবেন? না না বাবা থাক 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 বাবা, প্রণাম করতে হবে না, স্বাভাবিক বলবেন তো আপনি? ছায়া মাতাজি বলবেন তো? বুঝতে পারেননি? হ্যাঁ, ছবি মাতাজি প্রশ্ন করুন। তুলসী গাছ আপনি যত লাগাতে পারেন কোনো প্রবলেম নেই। কে বলছিল? কি প্রশ্ন কি বলছে? ছায়া মাতাজি বলুন। আচ্ছা, টপের মধ্যে বলছেন, আমি তো মনে করছি বাগানের কথা বলছেন। ও, একটা টবের মধ্যে একটা তুলসী, শুনুন, একটা টবের মধ্যে একটা তুলসী গাছে লাগাবেন কেন? তাহলে তার সেবাটা খুব সুন্দর করে হবে, বুঝে গেছে? একটা টবের মধ্যে যখন কম জায়গার মধ্যে বেশি গাছ হয়ে যাবে, তখন ঠিকভাবে সে খাবার পাবে না, তখন গাছটা সুন্দরভাবে পুষ্পরিত হবে না, বুঝে গেছে? ওই জন্য একটাই লাগান, তাহলে সুন্দরভাবে। কি শব্দ পরিষ্কার আসছে না, আবার বলুন তো। আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। মানে তুলসী আরতির সময় কেন ভগবানের কি বলে, ভগবান তুলসী আরতির সময় ভগবানের পর্দা কেন দিয়ে দেওয়া হয়? তো এরকম আমরা এটা শুনেছি, তুলসী আরতির সময় কেন পর্দা দিয়ে দেওয়া হয় না, ভগবানের সামনে মাতা বৃন্দা দেবীর আরতি করা হয়নি, তার জন্যই পর্দা দিয়ে দেয়, বুঝে গেছে? যেহেতু ভগবান ডাইরেক্টলি দেখতে পাচ্ছে, ডাইরেক্টলি সরাসরি রয়েছে, বুঝে গেছে? ওই জন্য দেওয়া হয়নি, আরতি করা হয় না, সেই সময় বন্ধ করে দেয়, তাদের সকালবেলা হোক তাদের সন্ধ্যাবেলা হয়।
আরে আজকে শব্দগুলো পরিষ্কার আসছে না, কি বলছেন? দেবাদি মহাদেবের কথা বলছেন? ছায়া মাতাজি বলুন তো কি বললো? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে শিবের হাতে আপনারা যেটা বলছেন থাকে, এটা যে থাকে, আজ অবধি তো আমরা কখনো শাস্ত্র সিদ্ধান্ত পাইনি কি তিনি ওগুলো হাতে ধরে থাকেন। আমি বুঝলাম না, শিবের হাতে ধরে থাকে আমরা পাইনি। আরে ওরা তো জানে না বিষয়বস্তুটা, কি করবে? আমরা বাড়িতে ছিলাম তো আমরা মনে করতাম কি শিব গাঁজা খায়, শিবের ভক্ত, চলো আমরাও গাঁজা খাই, আমরা মনে মনে করতাম এটাই। কিন্তু শিব কি ওই রকম নাকি? হ্যাঁ, আপ- আপনি ছেলেকে বলবেন কি, দেখো বাবা, তুমি বলছো শিবজি মদ খায় গাঁজা খায়, তোমাকে যদি বলে দিই তোমার মা মদ খায় গাঁজা খায়, তুমি কি মেনে নেবে? মানবে? তুমি মানবে না। বা আমি যদি তোমাকে বলি কি তুমি মদ খা গাঁজা খায়, তুমি কি মেনে নেবে কি আমি খাই বলে? তোমাকে আগে পুঙ্খানুপুঙ্খ এটা রিসার্চ করতে হবে। তাই তার নিয়ে যে আলোচনা করছে, তার বিষয়ে যে আপনি জানবেন, কোনখান থেকে আপনি সঠিক জানতে পারবেন, সে মার্গটা অবলম্বন করে জানো, তাহলে তো অসুবিধা হবে না। এখন আপনি চোখ দিয়ে যেটা দেখেছেন, শুনুন, চোখ দিয়ে যেটা দেখেছেন সেটা ভুলে যান। এখন আপনি কান দিয়ে যা শুনছেন সেটা সেটা বিশ্বাস করুন। ভাগবত আপনাকে কান দিয়ে শুনিয়ে দিচ্ছে, সেটা এখন মানুন। দেখুন, বাইরের মানুষের এটা বলাটা স্বাভাবিক, বাইরের মানুষের এটা বলাটা স্বাভাবিক।